আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই শুরুতে এক্ষুনি বলছি, আপনি আপনার হাতের কাছে খাতা এবং কলমটা নিয়ে রাখুন। আমরা আপনাদের অনেক কিছু বিষয় আছে যেটা আপনাদের লিখতে দিব, তখন আপনাদের সেটা লিখতে হবে। আর এই মুহূর্তে যারা ক্লাসে রয়েছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা অবশ্যই কি কাজ করবেন, মন দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করবেন। যেখানে আপনি বুঝবেন না, আপনি সেখানে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সেখানে বুঝিয়ে দেব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি আমাদের আজকের ক্লাসে পড়াটা নিচ্ছেন, পড়াটা প্র্যাকটিস করতেছেন, আর আগামী ক্লাসে আপনি ওই পড়াটা দিবেন কিন্তু। ঠিক আছে? গতদিন দুই তিনজন পড়া দেন নাই, আমাদের কাছে লিস্ট আছে কে কে পড়া দেয় নাই, তাদেরকে আমরা বাসায় ফোন দিয়েছি। আর অভিভাবকদের বলবো, দেখেন, আমরা কিন্তু আপনাদের প্রায় প্রায় ফোন দিয়ে বিরক্ত করব। আমি আশা করব আপনারা কেউ আমাদের বিরক্ততে বেশি বিরক্ত হবেন না। ঠিক আছে? এখন অভিভাবকরা প্লিজ আপনারা একটুখানি সাড়া দিন, আপনারা কি আসলে আমরা ফোন দিলে বিরক্ত হবেন সবাই? জি না হুজুর, জি না। না হুজুর। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা বিরক্ত হবেন না, কারণ আমি চাই আপনাদের ভালো কিছু হোক। এখানে দুইজন হ্যান্ড রাইজ করে রাখছেন, আসলে কেন আমি জানি না। এই মুহূর্তে আসলে কোশ্চেন নিচ্ছি না, যেহেতু ক্লাস সবে মাত্র শুরু করতে যাচ্ছি। আজকের আমরা ক্লাসে ফার্স্টে যে বিষয়টা শিখব, তার আগে আমরা আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে আমরা পানাহ চাইবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা, সবাই আমার সাথে এটা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم হ্যাঁ, ওকে। আমরা গতদিন টোটাল 6টি অক্ষর শিখেছিলাম। কয়টি অক্ষর? 6টি। সে অক্ষরগুলো কি কি আমি আজকের ক্লাসে প্রথমে আপনাদের সেটা আবার একটু ক্লিয়ার করি, যে আমরা কোন অক্ষরগুলি শিখেছিলাম। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা ক্যামেরাটা অন করে রাখেন সবাই। ওকে, গতদিন আমরা প্রথমে যে অক্ষর শিখেছিলাম সেটা আপনাদের মনে আছে আশা করি। সবাই দেখেন, এই অক্ষরটা আমরা শিখেছিলাম, তাই না? সবাই একসাথে জোরে বলেন তো এই অক্ষরটা। সবাই একসাথে জোরে জোরে বলেন। ألف দেখেন, আপনারা কিন্তু অনেকেই এই আলিফটা টেনে বলতেছেন, আলিফ এরকম টেনে বলা যাবে না। ঠিক আছে? আলিফ, আলিফ, আলিফ। সবাই একসাথে আবারও বলেন তো, একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আমরা এরপরে
যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা এখন আবারও আমি এখানে দেখাচ্ছি, আপনারা খেয়াল করবেন। এখন যে অক্ষরটা আমরা গতদিন শিখেছিলাম এ অক্ষরটা, সবাই এখন এ অক্ষরটা নিজেরা চিন্তা করেন যে এ অক্ষরটা কি হতে পারে। সবাই এক্ষুনি বলেন তো এই অক্ষরটা কিভাবে উচ্চারণ করবেন। ওকে, আমি বলছি খেয়াল করুন। বা, বা, বা। এই বা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি কিন্তু গতদিন পড়িয়েছিলাম। আমি আপনাদের ভিতর থেকে ধরবো, ঠিক আছে? দেখি কাকে আমি ধরতে পারি। আমি কিন্তু সবাইকে ধরবো, সবাইকেই রেডি থাকবেন সবাই। অনেকে কিন্তু ক্যামেরাটা অন করেন নাই, যারা ক্যামেরা অন করেন নাই তারা কিন্তু আসলে ক্লাসে আছেন কিনা এটা তো আমি জানবো না। ওকে সিফাত, আপনি ভালো একটা পরে বসবেন, ঠিক আছে? ক্লাসে একটা জামা পরে বসবেন। হ্যাঁ, ওকে। আমি এখন ধরবো হলো কাকে, দেখি। বাসিরা বৃষ্টি, প্লিজ আপনি বলেন বা অক্ষরটা, বা অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয়? ঠোঁটের, দুই ঠোঁটের মাঝখানে। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, বলেন তো। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষর উচ্চারিত হয়, বলেন। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। মাশাআল্লাহ। ওকে, এবার আমি সবাই কিন্তু এটা বারবার কি মুখস্থ করে ফেলেন এক্ষুনি, হ্যাঁ। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষরটি উচ্চারিত হয়, ঠিক আছে? ওকে, দেখি আমি আরেকজনের কাছে এটা ধরবো, দেখি কাকে ধরতে পারি। হ্যাঁ, মাইশা আপনি বলেন। আহ, মাইশা, আপনার পাশে মনে হয় আপনার এক বোন রয়েছে, তাকে অন্য রুমে যে পড়তে করতে বলেন, অথবা আপনি অন্য রুমে যে, তাই না হলে এই যে দুইজনের সাউন্ডে একসাথে হয়ে যাচ্ছে। বলেন আপনি বা অক্ষর কোন জায়গা থেকে উচ্চারিত হয়, বলেন। পা। দেখেন আপনার পাশে আপনার এক বোন রয়েছে মনে হয় যে ক্লাসে রয়েছে, তার আওয়াজটাও আমাদের এখানে চলে আসতেছে, এতে আপনার আওয়াজ কিন্তু আমরা বুঝতে পারতেছি না, হ্যাঁ। এইটুকু প্লিজ অভিভাবক যারা রয়েছেন, এটা যারা একসাথে দুইজন ক্লাস করতেছেন তারা এটা খেয়াল রাখবেন। এরপরে আমি এখন মাসফিয়া, মাসফিয়া প্লিজ আনমিউট হন। জি আপনি বলেন, আপনি এখন বলেন বা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা হরফটি উচ্চারিত। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এখনো ক্যামেরাটা অন করেন নাই, যারা ক্যামেরাটা অন করেন নাই অবশ্যই ক্যামেরাটা অন করতে হবে। আহ ওকে, এরপরে আমি আরেকটা অক্ষর এখন আপনাদের কাছে ধরবো, ঠিক আছে? সবাই রেডি থাকতে হবে কিন্তু। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, এক্ষুনি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। হ্যাঁ, এই যে একটা অক্ষর আমি লিখতেছি, এই যে একটা অক্ষর, হ্যাঁ, এই অক্ষরটার নাম কি? সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন এ অক্ষরটা উচ্চারণ হয় কোন জায়গা থেকে আমি একটু বলে দিই। এই যে দুই ঠোঁট গোল করিয়া, দুই ঠোঁট গোল করিয়া এ অক্ষরটা উচ্চারণ হবে, ঠিক আছে? আমার দিকে তাকান সবাই। ওয়াও, সবাই একসাথে বলেন তো। মাশাআল্লাহ। এখন দুই ঠোঁট গোল করিয়া এই অক্ষরটি উচ্চারিত হয়, কোন অক্ষরটি? ওয়াও। এখন আপনাদের কাছে আমি এটা ধরবো, ঠিক আছে? প্রথমে এখানে ফাতিমা জান্নাতুল, প্লিজ আপনি বলুন, বলেন। বা না, এই কেবলমাত্র আমরা যে অক্ষরটা শিখালাম। হ্যাঁ, আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে এটা। হ্যাঁ, এখনো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন, বলেন এটা।
এটা কি অক্ষর? ওকে, মিউটে চলে গেছে। অনেকেই কিন্তু আপনারা এখনো করেন নাই, কি বলে, আহ ক্যামেরাটা অন করেন নাই। প্লিজ ক্যামেরাটা অন করতে হবে দ্রুত। এরপরে আমি কেবলমাত্র একজনকে আনমিউট করলাম, প্লিজ। মাসফিল আবিব রায়ান, প্লিজ আপনি বলেন এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? দুই ঠোঁট গোল করিয়া, দুই ঠোঁট দুই গোল ঠোঁট গোল করিয়া, করিয়া। ঠিক আছে। হ্যাঁ, ওকে। আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করব। MST সালমা, মিসেস সালমা, প্লিজ আনমিউট হতে হবে। আপনি বলেন ওয়াও অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? দুই ঠোঁট গোল করিয়া ওয়া উচ্চারণ হয়। আপনার নাম তো, আপনার নামটা কি? অস্কার দোহা। তাহলে আপনার নামটা এখানে চেঞ্জ করতে হবে তো। আমি তো এখানে মনে করেছি মিসেস সালমা। আপনার নাম কি বললেন? অস্কার দোহা। যাই হোক, আমি আমার মতো করে এখানে লিখলাম। এখন সবাই আমাকে বলবেন এই ওয়াও অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়। সবাই, কেউ বাদ যাবেন না। সবাই একসাথে বলেন তো ওয়াও অক্ষর কোথা থেকে উচ্চারিত হয়। দুই তাহলে এখন সবাই একসাথে উচ্চারণ করেন তো এই অক্ষরটা। মাশাআল্লাহ, ওয়াও, এভাবে উচ্চারণ করতে হবে। ওকে। এখন আমরা গতদিন তারপরে যে অক্ষরটা শিখেছিলাম, এখন আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে। আমি আশা করি আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন। এরপরে দেখেন, এই যে অক্ষরটা আমি এখন লিখলাম, আপনারা এখন এই অক্ষরটা কি অক্ষর সবাই একসাথে বলেন তো। মাশাআল্লাহ, এই মিম অক্ষরটা দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারিত হয়। কোন জায়গা থেকে? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারিত হয়। সবাই একসাথে বলেন তো। দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। মাশাআল্লাহ। দেখি আমি আপনাদের ভিতর থেকে কয়েকজনের ধরবো। এখানে মাইশা নামে দুইজন দেখতে পাচ্ছি। নেহাল, প্লিজ আপনি বলেন। দুই ঠোঁটের শুকনো দিক। হ্যাঁ, দুই ঠোঁটের শুকনো দুই জায়গা ঠোঁট থেকে। শুকনো জায়গা থেকে। হ্যাঁ, হচ্ছে, বলেন। দুই ঠোঁট দুই ঠোঁট শুকনো জায়গা থেকে। হ্যাঁ, মাশাআল্লাহ, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম উচ্চারিত হয়। ইসরাত জাহান, প্লিজ আনমিউট হন। ইসরাত জাহান, আপনার স্ক্রিনের উপরে দেখেন আনমিউট একটা অপশন গেছে। হ্যাঁ, বলেন আপনি মিম কোন জায়গা থেকে উচ্চারিত হয়। মিম কোন জায়গা থেকে উচ্চারিত হয় বলেন। দুই ঠোঁট শুকনো জায়গা থেকে। দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে, ঠিক আছে। মাশাআল্লাহ। তাহলে সবাই একসাথে আবার উচ্চারণ করেন তো এই অক্ষরটা। বলো। দুই ঠোঁটের শুকনো জায়গা শুকনো জায়গা থেকে দুই মাশাআল্লাহ, ঠোঁটের মাশাআল্লাহ, শুকনো জায়গা থেকে উচ্চারিত হয়। মাশাআল্লাহ। আপনাদের আমি বাসায় একটা কাজ দিয়েছিলাম, ঠিক আছে। সে কাজটা কিন্তু অনেকেই করেননি, মাত্র 4জন না 5জন করেছেন। আর সে কাজটা কি ছিল? কাজটা ছিল আপনাদের যে 6টা অক্ষর ছিল, এই 6টা অক্ষর আপনারা অবশ্যই কি খাতায় লিখবেন 10 বার করে। লেখার পরে আপনারা সেটা একটা ছবি তুলবেন, তুলে আমাদের গ্রুপে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু সেটা আপনারা কিন্তু করেন নাই, অনেকেই করেন নাই।
হ্যাঁ, ওকে। দেখেন, আমরা এরপরে যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা হলো এই অক্ষরটা। ঠিক আছে? এই অক্ষরটা, তাহলে এই অক্ষরটা কি অক্ষর? হা। হলক মানে কি? গলা। গলার শুরু থেকে এই অক্ষরটা উচ্চারিত হয়। হা। হা। সবাই একসাথে বলেন তো। এই অক্ষরে যে মাকরাজটা বললাম, গলার শুরু থেকে এই অক্ষরটা উচ্চারিত হয়। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। জোরে জোরে বলেন। হলক গলার শুরু থেকে হা। গলার শুরু থেকে। এটা শুরু করতে হয়। এটা দিয়ে শুরু করতে হয়, গলার শুরু থেকে মাশাআল্লাহ, উচ্চারণ মাশাআল্লাহ। করতে হয়। ওকে, যাই হোক, এখন আমরা এই যে অক্ষরটা পড়লাম এটা ক্লিয়ার। আমরা কিন্তু এসব গতকালকের, তাই আবার একটু প্র্যাকটিস করাচ্ছি। হ্যাঁ, তারপরে দেখেন, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম এই অক্ষরটা, এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি অক্ষর? হামজা। সবাই একসাথে বলেন। হামজা হামজা হামজা। মাশাআল্লাহ। এই হামজা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? এটা উচ্চারিত হবে হলক বা গলার শুরু থেকে। গলার শুরু থেকে, তাহলে এই দুইটা অক্ষর উচ্চারিত হয়। ক্লিয়ার? এখন আজকের ক্লাসে আমরা নতুন পড়া এখন শুরু করব ইনশাআল্লাহ। তার আগে আবারও বলছি, আপনারা যারা গতদিনকের পড়াটা দেন নাই, আপনার গতদিনকের পড়াটা অবশ্যই দিয়ে দিতে হবে। আপনি আজকের ক্লাসের পড়া ক্লাস শেষ হওয়ার পরে আপনি ফোন দিবেন আমাদের যে 740 নাম্বার রয়েছে আপনাদের অভিভাবকদের কাছে। ওই নাম্বারে আপনারা কল দিবেন 740। আর আমি সবাইকে বলতেছি, প্লিজ আপনারা, আমি একটা নাম্বার এখানে উঠাই দিচ্ছি, লিখতেছি, আপনারা এই নাম্বারটা সবাই খাতায় লিখে রাখেন। বলবেন এটা হলো আপনারা যে কোরআনের পাঠশালা প্রতিষ্ঠানে আপনারা পড়তেছেন সেই জায়গার নাম্বার। ঠিক আছে? আমি এখানে একবারে দিচ্ছি লিখে। ওকে, একটুখানি টাইম নেবেন প্লিজ। হ্যাঁ, আমি নাম্বারটা শেয়ার করতেছি আপনাদের সাথে। হয় না। নাম্বারটা সবাই লেখেন। 01973। 01973। আপনারা সবাই এই নাম্বারটা দ্রুত লিখে ফেলেন। 01973 068 740। ঠিক আছে? এই নাম্বারে আপনারা যে কোনো সময় আপনারা কল দিতে পারেন। এই যে দুটো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার। ঠিক আছে? ওকে, এখানে তাহিরা মনে হয় কিছু একটা বলতে চাচ্ছে। প্লিজ তাহিরা, প্লিজ আপনি বলুন। হুজুর নাম্বারটা আরেকবার বললে একটু ভালো হয়। দেখেন, আমি স্ক্রিনে লিখে দিয়েছি। এই যে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন সবাই। এই নাম্বারটা আপনারা উঠায় নিন। এরপরে আব্দুল্লাহ আল মাহি, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলুন প্লিজ। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন?
আছি আলহামদুলিল্লাহ। আজকে তো আমি প্রথম জয়েন্ট নিয়েছি। প্রথম জয়েন্ট, সমস্যা নাই। তাহলে প্রথম দিনকের ক্লাস মিস গিয়েছিল, সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? জি। আপনি অবশ্যই ক্লাস শেষে তারপরে আপনি এই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনি পড়াটা দিয়ে দিবেন, ফার্স্ট ক্লাসের যে পড়াটা, ঠিক আছে? এই দুটো নাম্বারে? হ্যাঁ, এই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে কল দিবেন, কল দিয়ে আপনি পড়াটা দিবেন। হোয়াটসঅ্যাপে নাকি? আর হোয়াটসঅ্যাপেও দিতে পারেন কল, ডাইরেক্ট কল দিতে পারেন, সমস্যা নাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এরপরে সিফাত, প্লিজ, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। হুজুর নাম্বার দেখা গেছিল না। হুজুর নাম্বার এখন তো নাম্বার দেখা দেখা যাচ্ছে, এখন তো নাম্বার দেখা যাচ্ছে। লিখছি। লেখছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আপনারা কি সবাই নাম্বারটা উঠাইছেন তো সবাই? আপনারা এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমি আবারও বলছি, এই দুইটা নাম্বারে। ওকে, যাই হোক, তাহলে আমরা এখন আমাদের আজকে নতুন পড়ার দিকে এখন আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। তার ভিতরে আরো একবার বলছি, যারা এখনো ক্যামেরাটা অন করেন নাই, আমাদের স্টুডেন্ট যারা রয়েছেন এখানে, দয়া করে সবাই ক্যামেরাটা অন করেন। এখানে তাহিরা অন করে নাই, তারপরে মাসফি ক্যামেরা অন করে নাই, তারপরে রিজওয়ান ক্যামেরা কেবলমাত্র অফ করলো, অন করলো, তারপরে নিহাল, এই যে যারা রয়েছেন, তারপরে মাসফিয়া, প্লিজ ক্যামেরা সবাই অন করেন। তারপরে সোনিয়া খাতুন, সিদরাতুল মুনতাহা, ইশরাত, তারপরে সামিউল, এই যে আপনারা ক্যামেরা অন করেন সবাই। তামান্না, তারপরে শাপলা, যারা রয়েছেন সবাই ক্যামেরাটা অন করবেন, হ্যাঁ? ওকে, যাই হোক, আমরা আমাদের ক্লাসের দিকে এখন নতুন পড়া শিখবো ইনশাআল্লাহ। ওকে নিহাল, আপনি মনে হয় কিছু বলবেন, বলেন। হুজুর আমার ক্যামেরা নষ্ট, ক্যামেরা আহ, অন করতে পারতাছি না। না, আপনার ক্যামেরা অন আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার ক্যামেরা অন আছে, হ্যাঁ, কিন্তু হয়তো এমনি নষ্ট রয়েছে তাই। যাই হোক, সমস্যা নাই। এখন আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাসে নতুন পড়া শিখবো। সবাই নতুন পড়া শিখতে আগ্রহী আছেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। ওকে, এখন আজকের ক্লাসে আমরা প্রথমে যে অক্ষর শিখবো সে অক্ষর দেখেন, কি অক্ষর? এই যে আমি লিখতেছি, এই যে কিভাবে লিখতেছি দেখেন, আমি আবারও দেখাচ্ছি, এই যে অক্ষর আমি লিখতেছি, এই যে দুইটা নোক্তা দিতে হবে মাঝখানে, ঠিক আছে? সবাই আমার সাথে বলবেন, তা, একসাথে বলেন। ওকে, এই তা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? ওকে, আমাকে দেখেন, সবাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। জিহ্বা আছে আপনাদের সবার? সবার কি জিহ্বা আছে? জিহ্বা আছে। জিহ্বা কোথায়? এই যে এই জিহ্বার আগা কোনটা? এটা আগা। এই উপরে দুই দাঁত আছে সবার, দুই দাঁতের গোড়া, এই ভিতরে গোড়ায় লাগাতে হবে জিহ্বার আগাটা, লাগান। হুম, এবার লাগিয়ে উচ্চারণ করতে হবে, তা, তা। তাহলে আমরা এই অক্ষরের উচ্চারণের স্থান কি শিখলাম? এই যে, এবার কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বলতেছে, এটা মুখস্থ করতে হবে। জিহ্বার আগা সামনে উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, আবার জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা অক্ষরটি উচ্চারিত হয়। সবাই মুখস্থ করেন, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে তা অক্ষরটি উচ্চারিত হয়। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা অক্ষরটি উচ্চারিত হয়। সবাই একসাথে বলেন।
জিহ্বার আগা উপরে লাগিয়ে ওকে, আমি আবার বলছি, খেয়াল করবেন এবার। জিহ্বার আগা, জিহ্বার আগা, জিহ্বার আগা, বারবার বলেন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের, মুখস্থ করেন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের এই গোড়া ভিতরে গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা উচ্চারিত হয়। তা, তা, তা উচ্চারিত হয়। ওকে, সবাই একসাথে বলেন তো। আমি কিন্তু ধরবো আপনাদের ভিতরে, দেখি কার হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, দেখি আপনাদের ভিতরে কার এটা মুখস্থ হয়েছে। হ্যান্ড রাইজ করেন তো, দেখি কার মুখস্থ হয়েছে, আপনারা হ্যান্ড রাইজ করেন। ফাইজা জান্নাত, ফার্স্টে আপনি হ্যান্ড রাইজ করে মুখ উঠাইছেন, বলেন। আনমিউট হতে হবে। এই যে ফাইজা জান্নাত, বলেন। তা না, মাখরাজটা বলেন আপনি। এই যে মাখরাজ উচ্চারণের স্থান বললাম, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, এটা বলতে হবে, হ্যাঁ। ওকে, এরপরে ফারজানা, ফারজানা ক্যামেরার দিকে তাকিয়ে আপনি বলেন। আনমিউট হতে হবে, বলেন এবার। জিহ্বার আগা সামনের দুই দাঁতের উপর গোড়ার সাথে লাগিয়ে। উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তার অক্ষরটি উচ্চারিত হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি জানি আপনারা সবাই পারবেন। এরপরে ইশরাত, ইশরাত জাহান, প্লিজ আপনি বলেন। আনমিউট হয়ে কথা বলতে হবে আপনার স্ক্রিনের উপরে। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি না, প্লিজ। অনেকের তো এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, আব্দুল্লাহ আল মাহি, প্লিজ। জিহ্বার আগা সামনের ওপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা উচ্চারিত হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা কাকে ধরবো দেখি। আহ তাসফিয়া ইসলাম, প্লিজ আপনি বলেন। আনমিউট হয়ে কথা বলতে হবে, তাসফিয়া বলেন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগের সঙ্গে লাগাইয়া তা। দুই দাঁতের আগা না, দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, ঠিক আছে। ওকে, এরপরে আর কে পারবেন? হ্যাঁ, অনেকে হাত তুলেছেন, বাট আমি সবার কাছে তুলতে ধরতে পারতেছি না ওইভাবে। সবাই এখন একসাথে বলেন তো, তা অক্ষরের মাখরাজটা কোথায় বা কোন জায়গা থেকে তা অক্ষরটা উচ্চারিত হয়? সবাই একসাথে জোরে বলেন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা উচ্চারিত মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন। গুড়ার সাথে লাগিয়ে ওকে, যাই হোক, আমরা সবাই কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এই অক্ষরটা উচ্চারিত হয়, আমরা এটা বুঝে গিয়েছি। তা, ওকে, তাহলে এখন সবাই খাতায় লেখার জন্য প্রস্তুত হতে হবে। সবাই খাতায় লেখার জন্য এখন প্রস্তুত হন। তা অক্ষরটা সবাই খাতায় লিখবেন। আমি স্ক্রিনে আবারও নিয়ে আসতেছি তা অক্ষরটা। হ্যাঁ, সবাই এখন দেখতে পাচ্ছেন কিভাবে লিখতে হয়, আমি আবারও এখানে দিচ্ছি। এই যে দুই নুক্তা, তার উপরে কয় নুক্তা? দুই নুক্তা। সবাই এটা লিখে ফেলেন দ্রুত। লেখা হয়ে গেলে সাথে সাথে বলবেন। রাফসান মাহমুদ, আপনার মনে হয় কোনো কিছু বলার রয়েছে, বলতে পারেন। আনমিউট হয়ে বলতে হবে। আমার পড়াটা
হ্যাঁ, আপনার পড়াটা ধরতে হবে, তাই তো? ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, সবাই এখন আপনাদের খাতাটা দেখান। তানিশা, জ্যোতি, নাদিয়া তারপরে পাচ্ছেন না। ওয়াস্কার, আব্দুল্লাহ আল আসাদ, সোনিয়া, প্লিজ। হ্যাঁ, আমি অনেকের খাতা দূর থেকে ধরতেছে। ফাহমিদুল দেখেছি, তারপরে ফারজানা, বাসিরা, স্নেহা, ওয়ালিদ আহমেদ, নাফিসা, আহ, মাসফিয়া। হ্যাঁ, অনেকেই দেখাচ্ছেন, সবার হয়েছে। হ্যাঁ, অনেকেরই হয়েছে, ভুল আমি দেখতে পাচ্ছি না কারোর। ওকে, খুব সুন্দর হয়েছে সবার। এখন যেহেতু আমরা একটা বিষয় আপনাদের কাছে লিখতে দিয়েছিলাম, সেটা আপনারা লিখেছেন, সেটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটাও আপনারা করেছেন, বলেছেন। এখন আমরা আপনাদের নতুন আরেকটা অক্ষর শিখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সিদরাতুল মুনতাহার এখানে ইটা ওয়াফ শুনতে পাচ্ছে না, আমি জানি না কেন। হ্যাঁ, ওকে। এখন আমরা তাহলে তারপরে যাচ্ছি, সবাই স্ক্রিনে তাকাবেন। এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি, এই যে অক্ষরটা, ঠিক আছে, এই অক্ষরটার নাম হলো কি? ত। এই অক্ষরটার নাম কি বললাম? ত। 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 এই অক্ষরের নাম কি? ত। আগেরটার নাম কি ছিল? তা। আর এটা ত। ত। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়েও এই অক্ষরটা উচ্চারণ করতে হবে মোটা আওয়াজে। ত। ত। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। এখন আমি আপনাদের এই অক্ষরটা সবাইকে লিখতে বলবো, যেহেতু একই জায়গা থেকে উচ্চারিত হয় সেক্ষেত্রে সমস্যা নাই। তারপরে আমাকে একটু দেখেন আমি কিভাবে উচ্চারণ করি এই অক্ষরটা। জিহ্বার আগা এই দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে একটু মুখের ভিতরে বাতাস পূর্ণ হয়ে গেলে উচ্চারণ করতে হবে। প। 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 সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখন আমরা কিন্তু দুইটা অক্ষর আজকে শিখে ফেলেছি অলরেডি। আমরা এখন 3 নাম্বার অক্ষরটা শিখব। ঠিক আছে? 3 নাম্বার অক্ষরটা কি? এই যে অক্ষরটা, এই যে একটা অক্ষর, এই অক্ষরের নাম কি? দাল। সবাই কিন্তু বারবার বলতে হবে, দাল। জোরে জোরে বলেন তো সবাই। দেখেন, এই দাল অক্ষরটাও কিন্তু ওই একই জায়গায়, অর্থাৎ জিহ্বার আগা, এই যে সামনের উপরের, এই যে আমার দিকে তাকান, এই যে দুই দাঁতের গোড়ায় জিহ্বার আগা লাগান লাগান লাগান, লাগিয়ে উচ্চারণ করতে হবে আর 3 আলিফ টেনে পড়তে হবে। দাল। দাল। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে কিন্তু আনমিউট হচ্ছেন না। আমি যখনই আপনাদের এরকম পড়তে বলবো আপনারা সাথে সাথে আনমিউট হবেন। আপনাদের স্ক্রিনের সামনে আনমিউট একটা অপশন যাবে, সেটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে? ওকে। এখন আমরা এই দাল অক্ষরটা আপনাদের লিখতে দিব। সবাই এই দাল অক্ষরটা এক্ষুনি লিখে ফেলেন তো।
সবাই লিখে ফেলেন সবাই। ওকে, আপনাদের যদি হয়ে যায় আপনারা বলেন। জি হয়ে গেছে হুজুর। মাশাআল্লাহ, ঠিক আছে। আমি এবার কিন্তু ধীরে ধীরে আপনারা কে কি লিখেছেন দেখব। ফাহমিদুল খুব সুন্দর হয়েছে। তারপরে ফারজানা খুব সুন্দর হয়েছে। রাফসান, রাফসান খাতা আরো একটু সামনে আসবে। আবু শাহিন, আবু সিনান, আবু সিনান খুব সুন্দর হয়েছে। তারপরে মাহিনী, আপনার খুব সুন্দর হয়েছে। সোনিয়া খাতুন খাতা দেখাতে হবে। মাশফি লাবিব রায়ান, আপনার একটু গোল হয়ে গেছে বেশি। নিহাল খুব সুন্দর হয়েছে। ওয়ালিদ হয়েছে। সিফাত, আপনি আর একটু বড় করে লিখতে হবে। ওয়াস্কার দোহা খুব সুন্দর হয়েছে, অনেকগুলো লিখেছে। আর আফসান মাহমুদ, আপনি কিছু বলতে চাচ্ছেন বলেন। বাসিরা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তানিশা খুব সুন্দর হয়েছে। তাহমিদ আহনাফ খুব সুন্দর হয়েছে। জি বলেন। আমি এক জায়গায় যাব। যাবেন? আপনি ক্লাস শেষ করে তারপরে যাবেন, ঠিক আছে। ফারিহা, তাহিরা খুব সুন্দর হয়েছে। তাহিরা আজকে অনেক মোটা কালি দিয়ে লিখতেছে মনে হয়। তারপরে সিদরাতুল সামির খুব সুন্দর হয়েছে। তারপরে নিহা, নিহা খাতাটা দেখান। তারপরে জিংদি, খাতা দেখাতে হবে তো। সিদরাতুল মুনতাহা, আপনি খাতাটা আর একটু কাছাকাছি নিয়ে আসেন। সাদাত মাহমুদ সামিন খুব সুন্দর হয়েছে। মেহের আফরোজ জ্যোতি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ওকে, সবারই খুব সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের বলবো যে প্লিজ আপনারা, কয়েকজন আমার অভিভাবকরা গতকাল জানিয়েছেন যে হুজুর আপনি যা পড়াচ্ছেন সেটা আসলে কোন জায়গা থেকে পড়াচ্ছেন, কি দেখি। এটা আরবি অক্ষর যে কোনো কায়দায় আছে, তবে আমাদের সামনে যে ক্লাসগুলো হবে আমরা এরপরে যা পড়াবো সেগুলো সব কায়দায়, সব আরবি বইতে আপনারা পাবেন না, ঠিক আছে। সব আরবি বইয়ে আপনারা পাবেন না। আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতেছি, কারণ অভিভাবকদের এই বিষয়ে আসলে বেশি প্রয়োজন। কারণ এই যে আমি আপনাদের 5টা অক্ষর প্রথমে দিন কি 6টা অক্ষর শিখাইছি, এই 6টা অক্ষর আমি একটু অন্য আঙ্গিকে শিখাইছি, কিন্তু সিম্পল আপনি যে কোনো আরবিতে এটা পাবেন। বাট এর পরে যেগুলো ধারাবাহিকভাবে আমরা যা পড়াবো সেটা কিন্তু আপনি যে কোনো কায়দায় পাবেন না, ঠিক আছে, যে কোনো আরবি বইতে। এজন্য আপনাদের আহ অনেকে বলতেছিল যে হুজুর আপনাদের কোনো আছে কিনা, বই আছে কিনা যেটা আমাদের কিনতে হবে, এমন কোনো বিষয় আছে কিনা। অভিভাবকদের আমি উদ্দেশ্যে বলবো যে আপনাদের যদি কায়দা কিনতে হয় তাহলে আপনারা একটা কায়দাই কিনতে পারেন। আর সেটা আসলে আমাদের কোরআনের পাঠশালা থেকেই বের করা হয়েছে সেটাই। এখন আপনাদের প্রয়োজন হতে পারে এই যে বইটা, এই বইটা, ঠিক আছে। আমি গতদিনও মনে হয় আপনাদের দেখিয়েছিলাম, এই বইটা আপনাদের প্রয়োজন হতে পারে। আর কারণ এই বইতে যা রয়েছে আমরা এর বাইরে কিচ্ছু পড়াবো না, এই বই থেকে ইনশাল্লাহ পড়াবো আপনাদের সবকিছুই। এখন আপনাদের যেহেতু বই প্রয়োজন, এই বইটা আপনারা কিনতে পারেন, আর এটা কোনো লাইব্রেরিতেও পাবেন না। যারা বইটা নিতে চান তারা অবশ্যই আমাদের 740 নাম্বারে কল দিবেন। ওই যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে কল দিবেন। এখন ক্লাসের ভিতরে আর কিছু বলবো না, এটা হলো বিষয়। ওকে, যাই হোক, এখন আমরা ইনশাআল্লাহ 3টা অক্ষর শিখে ফেলেছি। 3টা অক্ষর কি কি শিখে আসছি আমি সে 3টা আবার একটু দেখাই আপনাদের। প্রথমে আমরা শিখেছি হলো তা। সবাই বলেন এই অক্ষরটা কি অক্ষর, জোরে জোরে বলেন। তা এভাবে উচ্চারণ হবে, ঠিক আছে। এরপরে আমরা এ অক্ষরটা শিখেছি, সবাই এ অক্ষর একসাথে উচ্চারণ করেন তো।
দেখেন, এইটা এবং এই অক্ষরটা, এই দুইটার ভিতরে পার্থক্য রয়েছে। এটা হলো সিম্পল উচ্চারণ হবে তা, আর এটা কি উচ্চারণ হবে একটু মোটা আওয়াজে ত, ত, এভাবে। ঠিক আছে, দুইটা অক্ষরে এক আলিফ টেনে পড়তে হবে। ওকে, এখন আমরা তারপরে ইনশাল্লাহ যে অক্ষরটা শিখেছিলাম সেটা হলো এই অক্ষরটা। এই অক্ষরটা কি অক্ষর, সবাই একসাথে বলেন তো। দাল। তিনটা করে একটা কাটো। দাল। এই অক্ষরে আমরা তিন আলিফ টেনে পড়বো। কয় আলিফ? তিন আলিফ। এখন আমরা নতুন আরো তিনটি অক্ষর আজকে শিখবো ইনশা আল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি দেখেন সবাই। আমি এখানে লিখছি। প্রথমে এখন আমরা যে অক্ষরটা আবারও শিখবো এর পরে তিনটার প্রথম অক্ষরটা, এই যে দেখেন, এই যে তিনটা নোক্তা, আগে কি দুইটা ছিল? দুইটা হলে কি অক্ষর হয়েছিল? তা। এখন আরেকটা অক্ষর নোক্তা, দুইটা নোক্তার হইলে আমাদের তা হয়েছে। এখন যদি তিনটা নোক্তা হয় তাহলে কি হবে? তিনটা নোক্তা হইলে হবে কি অক্ষর আমি এটা বলবো না। প্রথমে আমার দিকে তাকান, আমি কিভাবে উচ্চারণ করি, কোন জায়গা থেকে উচ্চারণ হয়, সবাই দেখেন আমার দিকে। সবাই জিহ্বার আগা, এই যে দুই দাঁত, সামনের উপরের দুই দাঁত, এই আগায় এরকম জিহ্বা লাগান, সবাই লাগান লাগান, আমার দিকে তাকান। এই যে রেজওয়ান হাসান হাসিব, কোন দিকে তাকাচ্ছেন? রেজওয়ান হাসান হাসিব, কোন দিকে তাকাচ্ছেন? আমার দিকে তাকান সবাই, আমি কিন্তু দেখতে পাচ্ছি কে কোন দিকে তাকাচ্ছে। এই যে যাদের ক্যামেরা নাই তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ক্যামেরা অন করতে হবে এই জন্য। এই যে মাসফিয়া, তারপরে নিহাল, আব্দুল্লাহ আল আসাদ, ক্যামেরা নাই। তামান্না, মাইশা, মুনাইম রহমান, শিমুল, শাফলা, ইরশাদ জাহান, ক্যামেরা নাই, ক্যামেরা। সাব্বির, ওকে, ক্যামেরা অন করতে হবে সবাইকে, আমি দেখতে পারবো কে কি করতেছে। দেখেন এবার আমার দিকে, কোন দিকে আমরা উচ্চারণ করব, কোন জায়গায় লাগিয়ে? জিব্বার আগা, সবাই জিব্বার আগা দেখান। এই জিব্বার আগা, এই উপরের দুই দাঁতের আগার সাথে এভাবে লাগাবেন, লাগান লাগান, লাগিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। ফারজানা, কোন দিকে তাকাচ্ছেন আপনি? সা, 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 সবাই একসাথে বলেন। সোনিয়া খাতুন, কোন দিকে তাকাচ্ছিলেন? সোনিয়া, সা, সা, সবাই একসাথে। সেলিনা, আপনি কোন দিকে তাকাচ্ছেন? সা, সা। ঠিক আছে, অনেকে ডাইরেক্ট বলে সা, যারা সা বলবে ডাইরেক্ট তাদের কিন্তু ভুল হয়ে যাবে। সা, জিহ্বার আগা এই দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে। মুনাইম রহমান, আমার দিকে তাকান। সা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা যে অক্ষরটা শিখতেছিলাম সে অক্ষরে তিনটা নুক্তা ছিল, উপরে তিনটা নুক্তা হলে তা হবে। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? আমার সাথে মুখস্থ করতে হবে। জিব্বার আগা, বারবার পড়েন, মুখস্থ করেন। জিব্বার আগা সামনের উপরের, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। আগেরটা গিয়েছিল কি গুড়ায় না? আগেরটা কোথায় গিয়েছিল? আগেরটা গুড়ায় গিয়েছিল না? জি। জি। আর এবার কোথায়? এবার হলো এই আগায়। ঠিক আছে, তা, তা, সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এই যে তা অক্ষরটা, এই অক্ষর আপনি নরম করে উচ্চারণ করতে হবে। তা, 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখানে তানিশা মনে হয় কিছু একটা বলতে চাচ্ছে। ওকে, আমাদের ক্লাস ইনশাল্লাহ 6টায়
পরপরই শেষ হবে ইনশাআল্লাহ। জি তানিশা বলেন। দাঁত নাই। দাঁত নাই। সামনের দুটো দাঁত নাই। সমস্যা নাই, যখন দাঁত উঠবে তখন আপনার ভালোভাবে উচ্চারণ হয়ে যাবে, ঠিক আছে? ওকে। ওকে, তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব সবাই আমরা ক্লিয়ার? সা, সা। সবাই এখন একসাথে এই অক্ষরটা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে এক্ষুনি উচ্চারণ করতে হবে। আব্দুল্লাহ আল মাহি, আপনি ক্যামেরাটা অন করেন না কেন? সা। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, তাহলে আমরা এটা কিন্তু ক্লিয়ার সবাই। আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি যে সা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়। এখন আমরা এই অক্ষরটা সবাই লিখে ফেলবো। সবাই খাতা কলম ধরেন, এক্ষুনি এক্ষুনি সবাই লিখতে হবে। আমি স্ক্রিনে নিয়ে আসছি, সবাই এটা এক্ষুনি উচ্চারণ করেন, এক্ষুনি খাতায় লিখে ফেলেন সবাই। সবাই খাতায় লেখেন। আপনাদের লেখা হয়ে গেলে আপনারা আমাকে বলবেন লেখা হয়ে গেছে। হুজুর হয়ে গেছে। ওকে, লেখা হয়ে গেলে এখন আপনাদের খাতা আমি দেখব। ফারজানা, খুব সুন্দর হয়েছে, আরেকটু কাছাকাছি ধরতে হবে সবাই। নাবিহা হয়েছে, ওয়াসকার হয়েছে, তারপরে সিফাত, তাহমিদ, শামসেদ, খুব সুন্দর হয়েছে, মাইশা, ফাইজা, জান্নাত আপনার হয়েছে, আপনি কিছু বললে বলতে পারেন। ইফরাহ রহমান হয়েছে, তারপরে বাসিরা বৃষ্টি, সিনান হয়েছে, আব্দুল্লাহ আল মাহি খুব সুন্দর হয়েছে, তানিশা, সেলিনা আপনার খাতা কোথায়? মাসফি আপনার খাতা, রেজওয়ান, স্যামসাং, সোনিয়া, উমর, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে সিদ্রাতুল সামির খুব সুন্দর হয়েছে, ফাতেমা জান্নাতুল তাহিরা, তারপরে মাসফিয়া, ওয়ালিদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবার খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ওকে, আমরা এরপরে আরেকটা অক্ষর এখন শিখবো ইনশাআল্লাহ। খাতা নামান সবাই। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা একেবারে সহজ। দেখেন আমার দিকে তাকান, আমার দিকে মানে বোর্ডে তাকান, স্ক্রিনে তাকান, মোবাইল স্ক্রিনে। এই যে এর উপরে এটা কি ছিল বলেন তো, এটা কি অক্ষর হয়েছে? বলেন সবাই। দাল হয়েছে, তাই না? এখন দাল এর উপরে যদি একটা নোক্তা হয়ে যায় তাহলে কি হয়ে গেল বলেন তো সবাই? কি হবে? আমি আগের থেকে বলবো না, আপনারা আপনাদের জিপার আগা এই সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগান লাগান, লাগিয়ে এখন উচ্চারণ করতে হবে জাল। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। তাসফিয়া ইসলাম, প্লিজ আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। তাসফিয়া ইসলাম, আনমিউট হতে হবে, আনমিউট হয়ে বলতে হয়। আমরা এই যে অক্ষরটা লিখলাম জিপার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবো, লাগিয়ে এই অক্ষরটা উচ্চারণ করব আর তিন আলিফ টেনে পড়বো, জাল। সবাই একসাথে আবার বলেন। মাশাআল্লাহ। এখন এই যে জাল অক্ষরটা আমরা তিন আলিফ টেনে পড়বো, সবাই এখন এই জাল অক্ষরটা এক্ষুনি লিখে ফেলেন। লেখা হয়ে গেলে আমাকে দেখাবেন, এক্ষুনি লিখতে হবে সবাই। সবাই লিখতে হবে। অনেকের ক্যামেরা বন্ধ আজকে, ক্যামেরাটা অনেকের বন্ধ। ক্যামেরা বন্ধ করলে আসলে আমরা বুঝতে পারবো না তো, তাই না? আমি অভিভাবকদের বলবো প্লিজ ক্যামেরাটা প্রত্যেকের অন করতে হবে। ওকে, জি, আপনাদের কি হয়েছে সবার? জি ওকে, তাহলে এখন আমি ইনশাল্লাহ সবাই খাতা দেখবো।
সিদরাতুল মুনতাহা, মাসফিয়া, সিদরাতুল, তারপরে সাদাত, জুথি, ফাতেমা জান্নাতুল, নেহা, উমাইজা খানম, তারপরে ঈশা, তাহমিদ, সিফাত, ওয়ালিদ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাহিরা, তাহিরা আপনার ইটা একটু গোল হয়ে গেছে, হ্যাঁ, এটা ওরকম গোল হবে না, এটা ওরকম গোল হবে না। দেখেন আমি আবারও দেখাচ্ছি, এই যে একটু বাঁকা আছে, ঠিক আছে, একটু বাঁকা আছে, এরকম হবে। ওকে, তারপরে আর কেটা আছে দেখি। আর তারপরে ইরফা, রহমান, তারপরে ফারজানা, তারপরে মোহিনী, নাবিহা, ওয়াস্কার, দুহা, সোনিয়া, রিজওয়ান হাসান, হাসিব। খুব সুন্দর হয়েছে। আব্দুল্লাহ আল মাহি, তারপরে তানিশা, বাসিরা, বৃষ্টি। খুব সুন্দর হয়েছে আপনাদের। ফাজিয়া জান্নাত, ফাইজা জান্নাত, খুব সুন্দর হয়েছে। ওকে, যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা খুব সুন্দর লিখেছেন, এরকম চেষ্টা করতে হবে, হ্যাঁ। আর প্রত্যেকটা ক্লাসের সিদরাতুল সামির খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ক্লাসে আমরা আপনাদের যেগুলো পড়া দিব, এটা কিন্তু আপনারা অবশ্যই আজকের ক্লাসে পড়া দিব, আগামী ক্লাসে আপনারা ঠিক বিকাল 5টায় এসে পড়াটা দিবেন, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসে আপনাদের সম্পূর্ণ অ্যাটেন্ড থাকতে হবে। প্লিজ, সেলিনা, এখানে মনে হয় আপনার এখানে আপনার আম্মু আসছে মনে হয়। আমি বলবো যখন অভিভাবক আসবেন সামনে, বিশেষ করে আহ মায়েরা, তখন আপনারা ক্যামেরাটা অফ রাখবেন প্রয়োজনে, কিংবা পাশের থেকে কথা বলবেন। কোনো কিছু বলার প্রয়োজন হলে হ্যান্ড রাইজ করবেন। ওকে, যাই হোক, এখন আমরা এরপরে যে অক্ষরটা রয়েছে সে অক্ষরটা ইনশাআল্লাহ শিখবো, ঠিক আছে। এরপরে আমরা যে অক্ষর শিখবো সে অক্ষরটা একেবারে সহজ। দেখেন আমি এখানে লিখতেছি, প্রথমে একটা দাগ দেন খাতায়, একটা দাগ দিয়ে এই যে উঠে যাবে এরকম, ঠিক আছে। এটা কি ছিল, এটা কি হলো, ত। ত এর উপরে একটা নুক্তা হলে জ হয়, জ, 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 ঠিক আছে। ওকে, আমি আবার আরেকটা লিখতেছি, দেখেন, ঠিক আছে। এই যে জ, 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 জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে এটা মোটা আওয়াজে উচ্চারণ হবে, জ। একসাথে বলেন। জ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা কিন্তু এ অক্ষরটাও ক্লিয়ার হয়েছি। এখন সবাই এ অক্ষরটা খাতায় লিখে ফেলেন এক্ষুনি, সবাই খাতায় লিখে ফেলেন, সবাই এক্ষুনি খাতায় লিখে ফেলেন। আপনাদের লেখা হয়ে গেলে আমাকে ডাইরেক্ট বলবেন আমার লেখা হয়ে গেছে। হুজুর হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আমি আপনাদের খাতা দেখতেছি। তাহিরা খুব সুন্দর হয়েছে, তারপরে তাহমিদ, আহনাফ হয়েছে, তারপরে ইনিকে ওকে, সিদ্ধার্থুল সামির হয়েছে, সাদাত, রিজওয়ান, খুব সুন্দর হয়েছে। সোনিয়া খাতা দেখাচ্ছে, দেখাতে হবে। শামসাদ হয়েছে। উম, তারপরে নাসিবা, নাবিহা, খুব সুন্দর হয়েছে। ফাহমিদুল, ফাহমিদুল হয়েছে। তানিশা, মাশফি, লাবিব, ওয়ালিদ, নেহা, তাসফিয়া, ঈশা, সবাই খুব সুন্দর হয়েছে, সবাই খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে আপনাদের। তারপরে মেহের আফরোজ জ্যোতি, আপনার খাতা কোথায়? হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে। তারপরে সোনিয়া খাতা একটু কাছাকাছি নিয়ে আসে দেখাতে হয়। ওকে, সিফাত খুব সুন্দর হয়েছে। যাক, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ যে আপনারা সবাই লিখতেছেন। ইশরাত জাহান, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার বাচ্চার ছবিটা তো আসতেছে না, ও কি ক্লিক করলে ছবিটা আসবে? আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, ওইটা অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, এবার আসবে। রিকোয়েস্ট? হ্যাঁ, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনার বাচ্চার কাছে দিলে আপনার বাচ্চাকে দেখতে পারবো। এবার দেখছেন? হ্যাঁ, জি 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 জি। এটা এটা। হ্যাঁ, ওকে। যাই হোক, আমি বলবো সবার অভিভাবককে যে আপনার আহ সব সময় যদি আমরা এরকম ক্যামেরায় দেখি কে কি করতেছে, আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট দেখতে পারবো কে কোন দিকে তাকিয়ে কি করতেছে, সেটাও দেখতে পারবো। নাবিহা পানি খাচ্ছে,
হুজুর কি বই কিনবো, মোহিনী এখানে লিখছেন কি বই কিনবো। দেখেন, বাইরে বাজারে আপনারা অনেক রকমের বই পাবেন, কিন্তু সে বইতে আমরা যা পড়াবো সেটা আপনারা পাবেন না, এতটুকু আমি নিশ্চিত বলতে পারি। কারণ আমি যে বইটা লিখেছি এ বইটা শুধুমাত্র মানে আমি নিজে যাই করেছি সেটাই, বুঝতে পেরেছেন? এটা হলো ফার্স্ট বিষয়। ওকে, আমি এই বইটা আপনাদের আরো একবার একটু দেখাই। বই হলো এইটা। এখন অনেকের অভিভাবক হয়তো আমাদের স্টুডেন্ট যারা ছিলেন তাদের বাসায় হয়তো থাকতে পারে, ঠিক আছে? এই যে বইটা, এই বইটা। আর এই বইয়ে খুব সুন্দরভাবে আপনাদের যা কিছু শেখানো হবে এই বইতে রয়েছে। এরকম বই আপনি বাজারে এমনিতেই পাবেন না। বাজারে পাবেন কয়টা, ওই হালকা কিছু, সেটার আসলে একেবার অবস্থা খুব খারাপ। আর এটা খুব সুন্দর, বাচ্চা বাবুরা যখন পড়বে প্রাউড ফিল করবে যে এত সুন্দর পেজ। যাই হোক, এখানে খুব সুন্দরভাবে আমরা যা পড়াবো তাজবিদের সব নিয়ম কানুন গুলো এখানে রয়েছে। ওকে, এখানে তানিশা মনে হয় কিছু একটা বলতে চাচ্ছে। তানিশা প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন। হুজুর, এই বইটা কি বরিশালে পাওয়া যাবে? জি, বুঝি নাই। বরিশালে পাওয়া যাবে? বরিশালে পাওয়া যাবে বইটা? না, আসলে এটা, হ্যাঁ, এটা আসলে কোনো জায়গায় আপনি পাবেন না, শুধুমাত্র আমাদের কাছে রয়েছে, কারণ এটা আমার নিজের লেখা বই। বুঝতে পেরেছেন? নিজের অভিজ্ঞতার আলোকে আসলে এটা লেখা হয়েছে। এখানে আহ, একজন বলতেছেন, হুজুর আমার কোনো কথা কি শুনতে পাচ্ছেন? এখানে স্যামসাং একজন রয়েছেন, আমি দেখি তাকে আনমিউট করতেছি, তিনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। প্লিজ আপনার স্ক্রিনের উপরে দেখেন একটা আনমিউট একটা অপশন গিয়েছে, ওইটার উপরে ক্লিক করেন। স্যামসাং এখানে M21 ব্যবহার করতেছেন একজন। জি, আপনি বলেন। আমি এখন শুনতে পারবো আপনি কথা বললে। আমার কথা শুনতে পারছেন? জি, আমি শুনতে পাচ্ছি, এখন বলেন। আচ্ছা, আমি তো একদিন ক্লাস করতে পারিনি, আর আজকেও প্রথম থেকে বেশ ডিস্টার্বে ছিলাম, ভালো বুঝতে পারিনি যে প্রথম থেকে হা, তারপরে হামজা, মিম এগুলার কি উচ্চারণ শিখাইছেন বুঝতে পারিনি। ওটা আমাদের আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। ওখানে একটুখানি দেখবেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, মানে পড়তেছে কে, আপনি নাকি অন্য কেউ? আমার বাচ্চা। ওকে ওকে, ওখানে আসলে বিস্তারিত করা রয়েছে, কোনো সমস্যা আচ্ছা, আর নাই। ও যে লেখাগুলো দেখাইছে আপনি কি দেখছেন? হ্যাঁ, মানে আমি সবার নাম। এখানে, হ্যাঁ হ্যাঁ, আমি এখানে সবারটাই দেখতেছি। এখানে কিন্তু আপনাদের এখানে আসলে স্যামসাং M21 দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, 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 এটা হলো প্রবলেম, এই জন্য হয়তো আমি নাম বলতে পারি না, কিন্তু তারা দেখাচ্ছে, আমি তো অধিকাংশের বলতেছি, তাই না? হ্যাঁ, এটা আমি সবার খাতা এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওকে। আর নামটা এখানে একটু এডিট করে নেবেন, কিভাবে এডিট করতে হয়। আপনাদের যে আইডি নাম্বার দেওয়া হয়েছে আমাদের এখান থেকে, আপনাদের ওই আইডিটা কিভাবে আপনার ওখানে লিখবেন আমি সেটাও আমি একটা ভিডিও আকারে দিয়ে দিব। আর গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস এর উপরে আপনাদের এক্সট্রা দুইটা ভিডিও যাবে, সে ভিডিওগুলো আপনাদের গ্রুপেই দিয়ে দিব, আপনাদের বাবুদেরকে অবশ্যই আপনারা দেখাবেন এবং সেটা আপনারা বাসায় তাদেরকে প্র্যাকটিস করাবেন, ঠিক আছে? নেহা, আপনি কিছু বলবেন? হুজুর, নেহা নামের কয়জন আছে? আর আহ, কেউ আছে নাকি? একজন আছে নেহা, আরেকজন আছে নেহাল। আচ্ছা, জি নেহার খাতাটা যে একবারও দেখেন নাই। না, কে বলেছে আমি, নেহা আমি তো আপনার নাম বলেছি, আপনাকে তো আমি একটু আগে প্রথম দিকে আমি পড়াও ধরেছি। আমরা তো বুঝতে পারছি না আপনি নেহা বলছেন কি নেহাল বলছেন। যাই হোক, আমি তো ও তো পড়াও বলেছে। ওকে, সমস্যা নাই। ওটা ঠিক হয়ে যাবে, আজকের ক্লাসে আমরা জাস্ট পড়াটা দিচ্ছি, আগামী ক্লাসে আমরা পড়াটা নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তারপরে ফাহমিদুল প্লিজ আনমিউট হন। ও, সালামু যাই হোক। আলাইকুম হ্যাঁ, ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ। বইটা কিভাবে আমাদের হাতে আসবে? বইটা আপনারা যদি নিতে চান তাহলে আমাদেরকে বললে আমরা এটা কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এই জি। বইটার কুরিয়ার চার্জ সহ আপনার 400 টাকা পড়বে, বুঝতে পেরেছেন? কুরিয়ার
হোম জি ডেলিভারি সহ 400 জি টাকা। হোম ডেলিভারি সহ 400 টাকা। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ওকে। এখন আমি যে 6টা অক্ষর আজকে শিখাইছি আপনাদের, এই 6টা অক্ষর আরেকবার একটু প্র্যাকটিস করাচ্ছি, তারপরে ইনশাল্লাহ আপনাদের সবার প্রশ্ন উত্তরগুলো নিব ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে ক্লাসটা বেশি দীর্ঘায়িত করব না আর। আজকের ক্লাসে আমরা প্রথমে যে অক্ষর শিখেছিলাম সে অক্ষর ছিল এই 3টি অক্ষর। আপনারা এখন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আছে, প্রথম শিখেছিলাম এই অক্ষরটা। এই অক্ষরটা হলো তা। সিম্পল উচ্চারণ তা। জিপার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হবে তা। একসাথে বলেন। বলো। মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম এই অক্ষরটা, এই অক্ষরটা ওই একই জায়গা থেকে উচ্চারণ হবে, কিন্তু এই অক্ষরটা একটু মোটা আওয়াজে হবে। সবাই এই অক্ষরটাও এখন উচ্চারণ করবেন ত। ত। একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সেই অক্ষরটা হলো এই অক্ষরটা। এই অক্ষরটা কি অক্ষর? জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে আপনারা এই অক্ষরটা উচ্চারণ করেন ডাল। ডাল। সবাই একসাথে উচ্চারণ করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে। তারপরে এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সেই অক্ষরটা এই অক্ষর তা। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগান, লাগিয়ে নরম সুরে বলতে হবে তা। সবাই একসাথে বলেন। ওকে ওকে, দেখেন অনেকে কিন্তু ফা বলতেছেন, ফা ফা এরকম না। এই যে আমার দিকে তাকান, এভাবে এই জিহ্বার আগায়, এই 2 দাঁতের আগায় লাগাতে হবে নিহা। এই যে সা। 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 মাশাআল্লাহ। এখানে মাইশা কিন্তু আজকে ক্যামেরাটা অন করে নাই মনে হয়। ওকে, মাঝখানে ক্যামেরাটা অন ছিল, আমি দেখেছিলাম। ওকে। এখন এই অক্ষরটা, এই যে অক্ষরটা আমি কেবল মাত্র বললাম, এই অক্ষরটা সবাই এখন আবার উচ্চারণ করেন। ঠিক আছে, সবাই এই অক্ষরটা আবার উচ্চারণ করেন। তারপরে ইনশাআল্লাহ দেখেন, এরপরে এই যে অক্ষরটা আমরা এটা এখন পড়বো, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগাবো, লাগিয়ে আমরা উচ্চারণ করব জাল। একসাথে। মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপরে আমরা এই অক্ষরটা এখন শিখবো, সেটা হলো এই অক্ষরটা ওই একই জায়গায় জিহ্বার আগা 2 দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ হবে জ। একসাথে বলেন। দেখেন অনেকেই ত বলেছে, ত না, তর উপরে এক নোক্তা রয়েছে, এজন্য হবে জ। 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 সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের আমি বেশ কিছু বিষয়ে কথা বলেছিলাম গতদিন। প্রথমত আমি আপনাদের বলেছিলাম যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন পড়বেন। গতকাল থেকে আজকে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েছেন বলেন। হুজুর আমি হ্যাঁ ওকে। আমি আমি কিন্তু আপনাদের নাম ধরে ধরে জিজ্ঞাসা করব। ঠিক আছে, উমাইজা আপনি কি নামাজ পড়েছেন? জি হুজুর। মাশাআল্লাহ। এরপরে সাব্বির রহমান আপনি নামাজ পড়েছেন? জি হুজুর আমার হাত ভেঙেছে তার জন্য পড়িনি। হ্যাঁ ওকে। শামসেদ আপনি কি নামাজ পড়েছেন? জি হ্যাঁ ওকে। তামান্না আপনি নামাজ পড়েছেন? জি। তারপরে সাদাত সামিন। না হুজুর এটা করা যাবে না, নামাজ পড়তে হবে, ঠিক আছে। জি হুজুর। এরপরে স্যামসাং একজন রয়েছেন, একটু আমার সাথে কথা হয়েছিল, নামাজ পড়েছেন আপনি?
নামাজ পড়তে হবে, যারা নামাজ পড়তেছেন না নামাজ পড়তে হবে, ঠিক আছে। তারপরে উম, মহিনী নাকি মাহিনী, মাহিনী আপনি নামাজ পড়েছেন? হুজুর না। নামাজ পড়তে হবে, ঠিক আছে। তারপরে নাবিহা নামাজ পড়েছেন? না হুজুর, আমি কালকে আসি নাই দেখে জানি না। হ্যাঁ ওকে, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। তারপরে মুনতাহা সুরাইয়া নামাজ পড়েছেন? না হুজুর। নামাজ পড়তে হবে। মাসফিয়া আপনি নামাজ পড়েছেন? জি হুজুর, আমি পড়েছি। নিহা নামাজ পড়েছেন? এটা কি রে? না হুজুর। বা নামাজ পড়তে হবে। আমি সবাইকে আবারও বলতেছি, আজকের থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বু আম্মুকে সালাম দিতে হবে। গতকালকে আপনাদের আমি 2টা দোয়া শিখাইছিলাম, মনে আছে আপনাদের? কি কি দোয়া? আমি জানি না। জানি না। কি দোয়া শিখাইছিলাম? আপনারা তো কেউ বলতে পারতেছেন না, বলেন তো কি দোয়া শিখাইছিলাম? প্লিজ অভিভাবক যারা আছেন তারা বলতে পারবেন। আহ, উম, আহ, জি মাহিনী আপনি বলেন। হুজুর, আমি তো কালকে আসি নাই, ক্লাসে ছিলাম না। ওকে, ঠিক আছে। তাহলে কে বলতে পারবে? কে বলতে পারবে? হাত উঁচু করলে হবে, সিম্পল এরকম হাত উঁচু করলে হবে। হ্যাঁ ওয়ালিদ বলেন, গতকাল কোন দোয়া পড়ানো হয়েছিল? কানা শুরুর দোয়া। হ্যাঁ, খানা শুরুর দোয়া, মাশাআল্লাহ। ওকে, সবাই এখন বলেন তো, খানা খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হয়? মাশাআল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না। এখন আমরা শুধুমাত্র অভিভাবকদের প্রশ্ন উত্তর পর্ব রাখতেছি। আর যাদের বই নেওয়ার প্রয়োজন আছে, বইয়ের মূল্যটা আপনারা অলরেডি শুনেছেন, যে আপনার হাতে পৌঁছে যাবে সেই পর্যন্ত টোটাল খরচ সহ 400 টাকা। এই যে বইটা আমি একটু বড় করে দেখাচ্ছি, এই বইটাই আপনারা আপনার বাসায় বসে আপনি পেয়ে যাবেন। তবে এর জন্য অবশ্যই আমাদের কাছে ওই যে নাম্বার দিয়েছি 740-এর, ওই নাম্বারে কল করে আপনাদের বলতে হবে, ঠিক আছে। আর আপনারা পেমেন্ট করলে আমরা ইনশাল্লাহ সাথে সাথে আপনার ঠিকানা নিব, নিয়ে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। যেহেতু আগামীকাল আমাদের পড়া নেওয়ার ক্লাস, অবশ্যই আপনারা সবাই ক্লাসে অংশ নেবেন। আর অভিভাবকদের যাদের প্রশ্ন আছে তারা এখন প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, আপনাদের আজকের ক্লাসটা কেমন লাগলো? ভালো। ওকে, আপনারা কিন্তু আগামীকাল ঠিক বিকাল 5টার সময় আবারও ক্লাসে আসবেন। আসরের নামাজ পড়েই দ্রুত ক্লাসে চলে আসবেন, ঠিক আছে? ঠিক আছে সবাই? ওকে, এখন আমি অভিভাবকদের প্রশ্ন উত্তর পর্ব রাখতেছি। যেসব অভিভাবক কথা বলতে চাচ্ছেন হ্যান্ড রাইজ করেন। ওকে, নেহা, যারা কথা বলতে চাচ্ছেন প্লিজ বলেন। ওকে, নেহা মনে হয় কোনো কথা বলবে না। সিফাত প্লিজ বলেন, কথা বলতে চাচ্ছেন? ওকে, কথা বলবে না। এরপরে মাইশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? এখানে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিষয় হলো, এখানে ওই আইডি একটা নাম্বারের কথা বললেন, এটা জি জি। আসলে আমরা পাই নাই। 740 থেকে আপনাদের কাছে মেসেজ অলরেডি দেওয়া হয়েছে সবাইকে, বুঝতে পেরেছেন? আর যাদের দেওয়া দেয়নি এখনো, হয়তো দু একজন বাদ থাকতে পারে, তাদেরকে আবারও দিয়ে দিবে ইনশাআল্লাহ। এমনি তো আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে আছি, কিন্তু হোয়াটসঅ্যাপে তো কিছুই পাই নাই, বা এমনি মেসেজ তো কোনো আসে নাই ইসে পাইবেন আপনি ওটা, হ্যাঁ। মেসেজে। মেসেজ না, হোয়াটসঅ্যাপে পাবেন 740, ওই যে নাম্বার হ্যাঁ দুইটা দিয়েছি না আজকে, হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপে দুইটা তো নাম্বারে। 740, আপনার সাথে আমার কথা হয়েছে, মানে অ্যাড আছে।
জি জি, এই যে দুটো নাম্বার, এই দুটো নাম্বারের থেকেই আপনাদের মেসেজ যাচ্ছে, ঠিক আছে? মেসেজ তো আপনার ওই যে যে লিঙ্ক গুলো হোয়াটসঅ্যাপে দিচ্ছেন হোয়াটসঅ্যাপে সেগুলো তো আমরা পাচ্ছি, হোয়াটসঅ্যাপে তো লিঙ্ক গুলো পাচ্ছি, কিন্তু যে আইডি নাম্বার বলছেন এরকম তো কিছুই পাই নাই আসলে। ওটা হলো পার্সোনাল ভাবে আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে। তারপরেও যদি আপনি পার্সোনাল ওটা ভাবে। এখন না পান তাহলে আপনি কল দিবেন, হ্যাঁ? কল দিলে আমরা আচ্ছা। সাথে সাথে ওটা বলে দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। এরপরে তাহিরা, প্লিজ আনমিউট হন। হুজুর, আমি বলছিলাম যে ক্লাসের শুরুতে বলছিলেন ওই যে এই নাম্বারে ফোন দেওয়া লাগবে সন্ধ্যার পর, কি দেওয়া লাগবে? ওটা বলেছিলাম যারা প্রথম ক্লাসের পড়া দেন নাই, শুধুমাত্র তাদের জন্য। ও বুঝতে আচ্ছা। পেরেছেন? জি হুজুর। হ্যাঁ, ওকে। আর কোনো কোশ্চেন থাকলে বলেন। বাচ্চারা, বৃষ্টি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে আপনাদের ক্লাসগুলো, ভালো লাগতেছে, এবং খুব ভালো লাগছে যে আপনি কালকে মনে হয় আপনি ছিলেন না, মনে হয় অন্য কোনো হুজুর ছিল মনে কি? জি জি, আসলে আমাদের যেদিন ক্লাস হবে সেদিন ক্লাসটা আমি নিব, আর পড়া নেওয়ার সময় অন্য হুজুররা পড়া নেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। এখন আপনার আজকের যে পড়াটা দিচ্ছেন আপনি, ওইটা কি অনলাইনে দিয়ে দেবো ওটা, ফেসবুকে? হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে দিয়ে দিবেন, ওই ওই যে গ্রুপে। কালকেরটা যেভাবে দিচ্ছিল ওইভাবে দিয়ে দিই নাকি জি হুজুর? জি জি, ওইভাবে ওইভাবেই। আচ্ছা, ঠিক আছে হুজুর, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপরে নিহাল, প্লিজ আনমিউট হন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, ওর নাম তো আপনাদের ফর্মে দিছিলাম নাইমুল ইসলাম, এটা কি নাইমুল ইসলাম সেট করতে হবে? এখন যে নাম রয়েছে সেই নামে আপনি করবেন, অন্য কোনো নাম দিবেন না, ফরমে যে নাম ওই নামে জি। দিতে হবে সবাইকে। ও আচ্ছা। না, ওর ডাক নাম এবার নিহাল আর কি, এই কারণে এটা নিহালে সেট করা ছিল। আমি কি ওর না নামটা না না, চেঞ্জ করে দিব? হ্যাঁ, নামটা চেঞ্জ করে দিবেন, যে নাম রয়েছে সেই নামই দিবেন। কারণ আমরা তো আইডেন্টিফাই করতে পারবো না যে ইনি কে। দেখা যাচ্ছে আমাদের আর দুই তিনটা ক্লাসের পরে আমরা যখন আইডি যখন চলে আসবে, তখন ওই আইডিতে আমরা নিহাল তো পাবো না, তখন কি হবে, আমরা তো কনফিউজ হয়ে যাব। হয়তো আপনাদের কাছে ফোন দিয়ে আবারও বিরক্ত করা লাগবে, নিহাল কে। বুঝতে পেরেছেন? জি আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে। যাই হোক, আপনারা যারা ক্লাসে ছিলেন, আমি বলবো অভিভাবকদের যে আপনারা অবশ্যই ক্লাসের সময় একটু তাদেরকে তদারকি করবেন। আর আমরা আমাদের থেকে ইনশাআল্লাহ যতদূর সম্ভব আমরা চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সাকসেস হব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকের এই ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।